ওয়েলকাম ব্যাক টু আইসিটি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ফ্লোচার্টের মৌলিক গঠন অথবা ছাঁচ। তো দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফ্লোচার্টে কি কি প্রতীক ব্যবহার করা যায়, আর আজকে দেখব ওই প্রতীকগুলো ব্যবহার করে ফ্লোচার্ট কতভাবে গঠন করা যায়। ফ্লোচার্টের এই গঠনগুলোকে ছাঁচ বলা হয়, আর ফ্লোচার্টের এই মৌলিক গঠন হলো এই 4 প্রকার। আমি এখানে লিখে রাখলাম এই 4 প্রকার। এই ছাঁচ বা ফ্লোচার্ট গঠনে যে 4 প্রকার আছে সবগুলো ডিটেলস বর্ণনা করব এবং সবগুলো ব্যবহার করে ফ্লোচার্ট শিখব। তাহলে আমাদের সি প্রোগ্রামিংয়ে বা প্রোগ্রাম রচনায় সুবিধা হবে। তো দেখো, প্রথমে বলে আর কি সিম্পল সিকোয়েন্স বিষয়টা কেমন। সিম্পল সিকোয়েন্সের বিষয়টা হলো এমন ধরনের ফ্লোচার্ট যে ফ্লোচার্টগুলোতে কোনো ধরনের সিদ্ধান্ত প্রয়োজন হবে না। যেমন তোমাকে বলা হলো দুটি সংখ্যার যোগফল নির্ণয়, এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। কি হয়, নর্মালি সংখ্যা দুটি নিব, প্রসেস করব, যোগফল দেখাবো, ক্লোজ করে দিব। এই টাইপের সিকোয়েন্সগুলোকে বলা হবে সিম্পল সিকোয়েন্স, ওকে, বা অনুক্রম, সরল অনুক্রম বলি আমরা। পরবর্তী হলো কি সিলেকশন অথবা ডিসিশন। এমন ধরনের ফ্লোচার্ট বা এমন ধরনের অ্যালগরিদম হতে পারে বা এমন ধরনের প্রোগ্রাম আমাদের লাইফে দেখা যেতে পারে যেখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস অর নট। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। তুমি কি ভিডিওটি দেখবা কি দেখবা না, এটা কি সিদ্ধান্ত একটা? এমন তো হতে পারে না দেখবো না, মাঝামাঝি কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। যে রিয়েল লাইফে কখনোই আমরা বিদ্যুতের সুইচ যেমন অন অফ, এমন কি সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে অন অফের মাঝখানে? না, তৃতীয় কোনো কন্ডিশন বা স্টেটমেন্ট আমাদের নেই। সো এমন যদি কখনো সিদ্ধান্ত হয় বা এইসব ব্যবহার করে যদি আমরা কখনো ফ্লোচার্ট অঙ্কন করি, তাকে বলবো আমরা ডিসিশন বা সিলেকশন টাইপ। যেমন লিপ ইয়ার অর নট, কোন একটি ইয়ার এটা অধিবর্ষ হবে কি হবে না, সিদ্ধান্ত কি একটি। কোন একটি সংখ্যা জোড় হবে নাকি বিজোড় হবে, এটারও কি সিদ্ধান্ত একটি। তাকেই হয় শর্ত মানলে ইয়েস পদে যাবে, না মানলে সে নো পদে যাবে। কখনো দুই পদ এক পদে যাওয়া সম্ভব নয়। এই টাইপের ফ্লোচার্টগুলোকে আমরা বলবো কি সিলেকশন বা ডিসিশন টাইপ ফ্লোচার্ট, ওকে। তারপর দেখো লুপ বা রিপিটেশন। এমন অনেক প্রোগ্রাম পাবো আমরা যেখানে একই কাজ রিপিটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। যেমন রিয়েল লাইফে যদি কথা বলি, তুমি ভাত খাও যতক্ষণ তোমার প্লেটে ভাত থাকবে, যতক্ষণ প্লেটে ভাত থাকবে ততক্ষণ তোমাকে খেতে হবে। এই যে খাওয়ার প্রসিডিউরটা, মুখে দেওয়া, প্লেট থেকে নিয়ে মুখে দেওয়া প্রসিডিউর কি সবসময় কি একই না? আমি এটা কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ প্লেটে ভাত থাকবে। সিমিলারলি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা ফ্লোচার্টের ক্ষেত্রে এমন ধরনের কোনো সমস্যা থাকবে যে সমস্যাগুলো কি একই কাজ 100 বার 1 লক্ষ বার করতে হবে এবং কাজ সবার শেষ পদ বা যখন প্লেটে খাবার শেষ, মানে যখন আর কোনো মান থাকবে না তখন কি তার কাজ শেষ হবে। কিন্তু ওই মানের ভেতরে যতক্ষণ থাকবে ততক্ষণ একই সিস্টেমে সে কাজটা করতে থাকবে। ওই টাইপের যখন আমরা কোনো ফ্লোচার্ট রচনা করব তাকে বলি আমরা লুপ বা রিপিটেশন টাইপ ফ্লোচার্ট, ওকে। আরেক ধরনের ফ্লোচার্ট হলো জাম্প ফ্লোচার্ট। ওই ফ্লোচার্টটা কেমন হবে? ওই জাম্প ফ্লোচার্টটা হবে কখনো কখনো এমন হতে পারে, যে রিয়েল লাইফের কথা বলতে চাচ্ছিলাম, খাবারের বিষয় নিয়ে কথা বলি। ধরো তুমি ভাত খাচ্ছিলে, ভাত খাওয়ার মাঝামাঝি কন্ডিশনে ভাতে কোনো পোকা পেলে, ভাতে পোকা পাওয়ার পর আমরা কি ভাত খাই না? ব্রেক। আমরা কী করি? ভাত খাওয়া এখানে ক্লোজ করে দিই, হয়তোবা অনেকে আবার পোকা ফেলে কন্টিনিউ করি, ঠিক আছে। এই যে ব্রেক করা অথবা কন্টিনিউ করা, এখানে এমন হতে পারে মাঝখানে ফ্লোচার্টের মাঝখানে বিরতি নেওয়া প্রয়োজন হতে পারে, অথবা এমন কোনো কিছু থাকতে পারে যাদেরকে ছাড়া আমার প্রোগ্রামটা প্রিন্ট করতে হতে পারে। যেমন তোমাকে বলা হলো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো, ইউজারকে দেখাও, কিন্তু 5 এবং 7 প্রিন্ট করা যাবে না। এই যে 5, 7 ছাড়া 1 থেকে 10-এর মধ্যে বাকি যারা আছে সবাইকে প্রিন্ট করা, এই টাইপের প্রোগ্রাম করার জন্য তোমাকে এই যে জাম্প ফ্লোচার্ট কাঠামো ইউজ করতে হবে বা জাম্প স্টেটমেন্টগুলো ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতে হবে। আবার এমন ধরনের বললো যে হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখো, কিন্তু যদি 50 চলে আসে তাহলে কি প্রোগ্রামকে বলবো তুমি ব্রেক নিয়ে নাও, মানে 50 পর্যন্ত হলেই চলবে, কিন্তু ইনপুট দিয়েছিল কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার কথা ছিল। এই টাইপের কাজ যখন আমরা করবো তাকে বলবো কি আমরা জাম্পের কাজ। এই ছিল ফ্লোচার্টের মৌলিক গঠন বা ছাঁচের 4 প্রকার বর্ণনা।